যদি আমরা শিখতে পারি তাহলে মুয়াজ্জিনুল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিল মুবিন। মহান রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকরিয়ার মেহরবানি যে আমরা সৌদি আরবের অত্যন্ত ব্যস্ততার মাঝেও কোরআনের কথা আর কোরআনের বাণী শোনার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহর কাছে শুকরগুজার হই আর বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা হিজর থেকে আলোচনা শুনতেছিলাম। এই হিজরের আলোচনা আজকেও সংক্ষিপ্তভাবে আপনাদেরকে পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রসঙ্গে বলেছিলাম যে আমরা আল্লাহকে ভালোবাসি, আবার আল্লাহর যে কালাম কোরআনকে ভালোবাসি। কোরআনকে ভালোবাসি এই জন্য যেহেতু আমরা আল্লাহকে ভালোবাসি, এই জন্য কোরআনকে ভালোবাসি। কোরআনকে ভালোবাসি। কোরআন আবার দুই জিনিসের নাম, একটা হলো কোরআনের শব্দ, আরেকটা হলো কোরআনের ব্যাখ্যা। একটা হলো কোরআনের শব্দ, আরেকটা হলো কোরআনের ব্যাখ্যা। দুই জিনিসের নাম কোরআন। ইয়া ইসমুল লফজ ওয়াল মানা জামিআন। তাফসীরের কিতাবে লেখেন দুটো জিনিসের নাম হলো কোরআন। একটা হলো কোরআনের শব্দ, আরেকটা হলো কোরআনের ব্যাখ্যা। একটা হলো কোরআনের শব্দ, আরেকটা কোরআনের ব্যাখ্যা। লেখনী শক্তিও থাকা লাগবে, কোরআন লেখার শক্তিও জানা লাগবে। তো একজন লোকে যদি কোরআনের শব্দও জানে, আবার ব্যাখ্যাও জানে, আবার লেখনী শক্তিও আছে, তাকে বলা যাবে হাফিজ সাহেব। তারা কি বলা যাবে? এখন আমাদের দেশে যেই বেচারা গতকালকে হাফিজি পড়ার জন্য ভর্তি হয়েছে মাদ্রাসায়, তারাও লোকেরা ডাকে, ও হাফিজ সাহেব এদিকে আসো, এরকম বলে না? বলে। যে কিছু কিছু হাফিজি পড়ছে, পুরা মুখস্থ করে নাই, 10 পারা 5 পারা মুখস্থ করছে, ওরাও এলাকার মানুষের ডাকে, ও হাফিজ সাহেব ওইদিকে যাও। তো দেখেন অল্প পড়লেই, মুখস্থ করলেই তারা হাফিজ সাহেব বলে। এবং অর্থ কোরআন সকলে এত বুঝে না, কেউ সামান্য বুঝে, কেউ কিছু বুঝে, কেউ অনেক কিছু বুঝে। পুরা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অনেকেই বুঝার কথা না, যেহেতু এটা বিরাট একটা সমুদ্র। তো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের ব্যাখ্যা, এটার নাম তো কোরআন। তাহলে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সকলে পুরা বুঝে না, কিন্তু এরপরে ওনারা হাফিজ সাহেব বলা হয়। কিন্তু আমাদের ভাষায় ওই হাফিজ সাহেবের মৌলানা বলা হয়। মানে যারা কোরআনের ব্যাখ্যা বুঝে তাদেরকে আমাদের দেশীয় ভাষায় বলা হয় মৌলানা। আর কোরআনের যারা মতন জানে তাদেরকে বলা হয় হাফিজ সাহেব। আসলে দুজনেই হাফিজ সাহেব। উনি মতনের হাফজ করেনেওয়ালা হাফেজ, আর উনি হইলেন অর্থ বা ব্যাখ্যার হাফেজ। তা আমরা অর্থ আর ব্যাখ্যারও মহব্বত করব, মহব্বতের সম্পর্ক রাখতে হবে আমাদেরকে। আবার কোরআনের যে অর্থ শব্দ আছে, শব্দের সাথেও মহব্বতের সম্পর্ক রাখতে হবে। কেন? আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসি, এই জন্য কোরআনের শব্দকেও ভালোবাসি। যেহেতু আমরা আল্লাহকে ভালোবাসি, এই জন্য কোরআনের ব্যাখ্যাকেও আমরা কি করি? ভালোবাসি। আমরা এতদিন জানতাম কোরআন শুধু ওই মতনগুলার নাম, আলহামদু সূরার নাম। এখন নতুন করেও হয়তো জানছি যে শুধুমাত্র কোরআনের এই মতন জানা, মতনটাই কোরআন না, বরঞ্চ ব্যাখ্যাটাও কি কোরআন। ব্যাখ্যাটাও কি কোরআন। এই জন্য আমরা মতনকেও মহব্বত করতে হবে, ব্যাখ্যাকেও। الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يتتعتع فيه وهو عليه شاق له أجران بصدبو وسوسا باشدنا گر طرب را بازدانی ازبلا گر مرادت رام زاقے شکر ہاس بے مرادی دے مرادے دل براس ہمیں نمبس گداند ماغر ون کے منی آج خریدارانے عزل العوازل حول قلب التائه وهو الأحبة منه في سودائه کرنا شاید بدوست راہ بردن شرط عشقاس در طلب مردن گذرم عشق تو ہم
میکشد و غیست نیز بر سر به آب آگ خوش تماشایی شاهد آنست که میوه و میان دارد بندے طلعت آباش کے آئے دارد نہر کے چہرہ بر افروخ دل بری داند نہر کے آئے نادارد سکندری داند ہزار نکت باریک تر ہزار نکت باریک تر زموم جاس نہر کے سربت راشد قلندری داند گدائے بھی کدام لیکن وقت مستی بھی کہ ناز بر فلک و حکم بر ستارہ کنم তারা কোরআন পড়ায় দক্ষ মা সাফারাতিল কেরামিল বারারা নবীজি বলেন কিয়ামতের দিন এই সমস্ত লোক যারা কোরআন পড়ায় দক্ষ এরা সম্মানিত ফেরেশতাদের সঙ্গে জান্নাতে বসবাস করবে আর ওয়াল্লাযী ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান আর যারা পড়তে গেলে পড়তে পারে না এর উচ্চারণ শুদ্ধ হয় না নবীজি বলেন যারা উচ্চারণ শুদ্ধ হয় না আর পড়তে পারে না এরপরও লাগিয়া রইছে নবীজি বলেন হেরা ডাবল সওয়াব পায় না সুবহান এর অর্থ হইল কোরআনের মাহফিলে যারা আসবে যে তাফসীর করবে সেও কামিয়াব আর যে শুনবে সেও কিন্তু স্কুলের নিয়ম হইল যারা ম্যাট্রিক পরীক্ষা ফার্স্ট পড়ছে সারা বছর ভালো করেই লেখাপড়া করছে একজন পরীক্ষা ফেল আর একজন পরীক্ষার সময় ফার্স্ট তাহলে যে বেটায় ফেল হের আর কিচ্ছু নাই সার্টিফিকেট নাই কিচ্ছু নাই চাকরির লাই গেলে আপনি ম্যাট্রিক পাস সার্টিফিকেট দেন নাই দাম হের আর কোনো দাম নাই কেন দুনিয়ার বেলায় সার্টিফিকেটের দাম মেহনতের কোনো দাম নাই মেহনত করছো তুমি পারছো না আর কোনো দাম নাই কিন্তু আল্লাহর কাজের বেলায় ধর্মীয় কাজের বেলায় দ্বীনের কাজের বেলায় তুমি যে চেষ্টা করছো সেই চেষ্টার দাম একজনের মেধাবালা ফাঁস করে লেছি এরকম কিছু না চেষ্টা করছো কিনা তুমি সারা রাত তুমি বসছো সারা দিন মুখস্থ করছো তাফসীর মাহফিলে আমি আইছি আমি বইছি আমি পড়ছি কিন্তু আমি পারি না নবীজি বলেন লাহু আজরান হে আরো বেশি সওয়াব পাই বলেন সুবহানাল্লাহ এজন্য এইখানে মায়ুস হওয়ার কিচ্ছু নাই নৈরাশ হওয়ার কিচ্ছু নাই যা আমি তাফসীর মাহফিলে আইলামার গেলাম মানুষকে তুমি তো 20 বছর ধরে খালি যা আর আজ কিচ্ছু তো লইয়া আইতে পারস না নবীজি বলেন লইয়া আক আর না হে যারা আমি হেতু সওয়াব পাইবার জন্য করতেছে পরকালের জন্য কিন্তু অন্য এরা যে সওয়াব পায় হে গিয়া আর আইয়াও ডাবল সওয়াব হে যাইয়া আর আইছো কি ডাবল সওয়াব অন্য এরা যেরকম সওয়াব পাইছে এত কিছু আনতে পারে না বেশি বুঝে না হয়তো গিয়াই ঘুমাই যায় গিয়া অঙ্কানি এসে পড়ে সারাদিন কাজ করে দুর্বল হইয়া পড়ে নবীজি বলেন হে যে গেছে আর আইছে তার চেষ্টা অব্যাহত রাখছে এই জন্য আজরান নবীজি বলেন সে ডাবল সওয়াব পায় না অর্থাৎ আল্লাহর দরবারে আল্লাহর কাজ যদি কেউ করে ওটা চিন্তা করার কোনো কারণ নাই আমার নামাজ কবুল হইল কি হইল না পড়তাছি তো ভাই এরকম অনেকে বলে নামাজ তো ভাই পড়তাছি কবুল হইল কি হইল না না এটা না আমি নামাজ পড়তেছি অবশ্যই আল্লাহ দেখতেছেন এবং অবশ্যই তার সুফল আমি কি পাইয়া না কারণ দুনিয়ার বেলা সার্টিফিকেট লাগে কেন যে দেখবো আপনারে এত জানে না আপনি ক্লাস করছেন কিনা পরীক্ষা দিচ্ছেন কিনা এই জন্য সার্টিফিকেট দাও আর এখানে যে পরীক্ষা নেবে মহান রব উনি তো দেখতেছেন যে আমি চেষ্টা চালাইয়া যাচ্ছি আমি আমার চেষ্টা অব্যাহত রাখছি আমার সাধ্য অনুসারে পারতেছি না ওটা মহান রব দেখতেছেন এই জন্য মহান আল্লাহর কাছে হইল চেষ্টার দাম কিসের দাম চেষ্টার দাম বাংলাদেশে ইসলামী আইন বাংলাদেশের সংসদে প্রণয়ন করার জন্য বাংলাদেশ ইসলামী কোরআনের আইন বাংলাদেশে চলুক এই চেষ্টার জন্য মনে করেন আমরা এখানে যারা আছি সকলেই চেষ্টা করি এখন আমি ভাবলাম এইবার যদি মনে করেন সব এমপি নির্বাচনে দাঁড়াইয়া আর মন্দিরে যাই যদি ভক্তি দেই সব মানুষ আমার ভোট দিব হিন্দুরা ভোট দিব মুসলমানরা তো আমার এমনিই দিব
মন্দিরে মন্দিরে যায় ভক্তি দিব, দোয়া দুরুদ ধর্ম, তো ডাবল পোট হয়ে আমাকে সংসদে যে কোরআনের আইন চালু করে দেবে, সংসদে কি করবে? কিন্তু মন্দিরে মন্দিরে যায় বেচারা কি করছে? ভক্তি দিচ্ছে নির্বাচনে ভোট হওয়ার জন্য। তাহলে যে নিয়ত কর্তা কাজ যেগুলা করলো ওগুলা কি আল্লাহ দেখেন নাই? আল্লাহ কি আমাদের ময়দানে বলবেন তোরা তো ইসলামের কোনো কন্ট্রাক্টর বানাই নাই যে বাংলার জমিনে সংসদে কোরআন আইন তুই চালুই করতেই, তুই মন্দিরে মন্দিরে গেছিলি কি লাগে? মন্দিরে মন্দিরে গেছ যখন, সুতরাং তোর এই ইসলামী আইন চালু করার আর কোনো মূল্য রইল না। তুমি হক পথে তাইকা সঠিক পথে তাইকার চেষ্টা করো, চেষ্টা আল্লাহর কাছে দাম। এই সংসদে যাইয়া ইসলামিক আইন পাস করার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম হইল নিজের চেষ্টা। আমি যে চেষ্টা করব শুদ্ধ তরিকায়, আমার চেষ্টা অব্যাহত থাকবে বাংলার জমিনে কোরআনের আইন চালু হওয়ার জন্য। আমার চেষ্টা চলবে শুদ্ধ তরিকায়, কিন্তু হোক আর না হোক আমি সওয়াব পাইয়া যাবো। কেন আল্লাহ আইন হোক আর না হোক এটা চায় না, আল্লাহ চাই চেষ্টা। আল্লাহ কি চায়? আমি একটু চেষ্টা করলাম কিনা আমার ছেলেকে কোরআন শিখাইবার জন্য, আমি একটু চেষ্টা করলাম কিনা। আমি তো আমার ছেলেদের কোরআন শিখাইবার জন্য চেষ্টা করছিলাম, ছেলে হইতে পারে নাই, ছেলে কি হইতে পারে নাই। কিয়ামতের ময়দানে মহান রবের কাছে ওই বাবাটাও একজন হাফিজের বাবাই যে সম্মান আর ইজ্জত পায়, এই বাবাটাও ওই হাফিজের বাবার মতো সম্মান আর ইজ্জত কি পায় না। কেন ভাইবে? আল্লাহ চাই চেষ্টা। বেচারা তো চেষ্টা করছি, এখন হইতে পারে নাই, বেড়াই কি করব? কিন্তু বিকল্প দিক হলে একজন চেষ্টা করছিল তারা পুলারে ডাক্তার বানাইবার লাগি, এখন ডাক্তার হইতে পারে নাই। কি মনে করেন? বাবাই চেষ্টা করছিল ডাক্তার বানাইতো, এ হইতে পারে নাই। এই জন্য কি দুনিয়ার একটা চেম্বার খুললে বসলে রুগীরা তার কাছে আসবে? আসবে না। কেন আসবে না? যে হ্যাঁ ডাক্তার হইতে পারে না, বাবা এরা চেষ্টা করছে, কিন্তু বাবাই চেষ্টা করার কারণে কি আমাদের ময়দানে মূল্য হয়ে যাবে। দুনিয়ার কোনো কাজ যদি হয় এখানে আবার কি নাই? মূল্য নাই। দুনিয়ার জীবনে কি লাগে? সার্টিফিকেট লাগে। আল্লাহর কাছে সার্টিফিকেট লাগে না। কেন? যেহেতু আল্লাহ দেখতেছেন, এই জন্য আল্লাহর কাছে সার্টিফিকেট লাগে না। এখন যদি কেউ মনে মনে ভাবে আমি যে এই যে নমাজ পড়তেছি, রোজা রাখতেছি, কিছু নেক কাজ করতেছি, কবুল হইতেছি কিনা, কবুল হইতেছি কিনা, আল্লাহ দেখতেছি কিনা, আল্লাহ গ্রহণ করতেছি কিনা, আমি নাজাত ছামু কিনা, ওইব কিনা, না এমন না। আমার একিনার বিশ্বাস থাকতে হবে যে আমি যদি আল্লাহর জন্য কাজ কইরা থাকি অবশ্যই আল্লাহ কবুল করবে, অবশ্যই আল্লাহ কি কবুল করবে। যেহেতু উনি কি দেখতেছেন, বস যাবো আসওয়াসাবাশিদলা গর তরবরা বাজদানি আজবালা গর মুরাদত রাম জাকে শুকর হাস বেমুরাদি নে মুরাদে দিলবরাস। আল্লাহর ওলি বলেন, তুমি যে নামাজ পড়তেছো ওইখান থেকে তোমার দূরে সরাইয়া দেওয়ার জন্য শয়তানে তোমার কাছে গিয়ে বলে যে এক কাজ করবি, তোর তো কবুল টবুল মনে হইতেছে না, বাদ দে। এটা শয়তানি দুকা। এটা কার দুকা? শয়তানি দুকা। কারণ আমি যখন আল্লাহর কাজ করতেছি অবশ্যই আল্লাহ তাআলা আমার এটা কি কবুল করবে। কারণ কেউ যদি ফজরের নামাজ পড়ে আইসা মনে করেন জোহরের নামাজও যাইতে পারে, তাহলে সে বুঝতে হবে যে আমার ফজরের নামাজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। নাইলে তো আমি জোহরের সময় আসতে পারতাম না। একবার আপনি প্রধানমন্ত্রীর কাছে দেওয়ার জন্য এমপি তৈরা আপনি গেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন, আপনার সুখ দুঃখ বলছেন। প্রধানমন্ত্রী বললেন আগামীকালকে তুমি আবার আইও। তাহলে আপনি কি বুঝলেন? আপনি যে প্রথমবার গেছেন ওইটা প্রধানমন্ত্রী ভালো জানছে, এই জন্য কেছে আগামীকালকেও কি আগামীকালকে আবার গেছে। যাওয়ার পরে আপনার সাথে প্রধানমন্ত্রী ভালোই বক্তব্য করলো, আবার কেছে আগামী সোমবারে আবার আইবেন। তাহলে আপনি কি মনে করলেন? প্রধানমন্ত্রী আপনারা ভালোই জানছে না, তো আবার তৃতীয়বার আসার সুযোগ দিল নইলে বললে হয় যে তার কোনোদিন কি না আসে আমার এখানে। তাহলে আপনি যে আমরা যে আল্লাহর দরবারে যাই, আমরা ফজরে যাই, আবার আল্লাহ আমরা জোহরের সময় নিয়ে যায়, আবার আসরের সময় নিয়ে যায়, বোঝা যায় আল্লাহর কাছে ভালো লাগতেছে আমার ইবাদতটা, আল্লাহর কাছে কবুল হইতেছে। যদি একবারের পরে যে আমরা আরেকবার মসজিদে যাই, এটাই সার্টিফিকেট, এটাই সনদ যে আল্লাহর কাছে আমাদের এগুলা কবুল হইতেছে। এই জন্য আমরা যারা শয়তানি ধোঁকায় পড়তে চাই, শয়তান যে বলে যে তুমি যে এগুলা করতেছো, তোমার পুলারে পড়াইতেছো, তোমার ছেলেপেলের পিছু খরচ করতেছো আল্লাহর জন্য, ছেলেপেলের দিনদার বানাইবার জন্য চেষ্টা করতেছো, নামাজ পড়তেছো, এগুলা মনে কবুল হইতেছে না। এটা শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকার থেকে আমরা বাঁচবো এইভাবে যে আমরা যেভাবে কাজ চালাইয়া যাচ্ছি, যে অবস্থায় পড়ি
এই অবস্থার থেকে আমি বলবো লাব্বাইক আল্লাহ, আমি কি আছি? হাজির আছি। যে যে অবস্থা আছি সে অবস্থা থেকে বস যাবো ওয়াসওয়াসা বাশি দিলাম গর তরফ রা বাজ ডালি আজবালা গর মুরাদত রাম জাকে শুকর খাস বেমুরাদি নে মুরাদে দিলবরাস। হামে নাম বস, আমরা চাই যে আমি আল্লাহর ডাকনেওয়ালা, আল্লাহকে পানেওয়ালা যারা, আল্লাহর জন্য চেষ্টা করনেওয়ালা যারা, তাদের নামের সাথে আমার নামটাও লেখা হয়ে যায়। তাদের নামের সাথে আমার নামটাও কি? আল্লাহকে যারা চায়, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক যারা স্থাপন করতে চায়, আল্লাহর রেজামন্দি যারা চায়, এদের নামের সাথে আমার নামটাও কি হয়ে যাক? শামিল হয়ে যাক। এটা আমার চাওয়া। এখন এই চাইতে গিয়ে হয়তো তার শুদ্ধ হবে কি অশুদ্ধ হবে, আমি নাম বাস, আমরা চাইতেছি শুধু আমার নামটা থাকতো সেই কাতারে, যেই কাতারের মধ্যে ভালো মানুষ, যাদের মধ্যে আল্লাহর মহব্বত আছে, তাদের নামের সাথে আমার নামটাও কি? হ্যাঁ, তবে এটার জন্য আমরা আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করার জন্য, রসুলের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করার জন্য, কোরআনের শব্দের সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন করার জন্য, আবার কোরআনের ব্যাখ্যার সাথেও ভালোবাসার সম্পর্ক স্থাপনের জন্য দুনিয়ার সম্পর্ক কিছু কমানি লাগবে। দুনিয়ার সম্পর্কও কি কিছু কমানি লাগবে? দুনিয়ার সম্পর্ক কমানি লাগবে এর অর্থ এটা না যে আমি কাম কাজ বাদ দিয়া হাত গুটাইয়া ঘরের মধ্যে খালি ঘুমাইয়া থাকবো, এটা না। দুনিয়ার সম্পর্ক কমানি অর্থ হইল ওই শেষ চুল্লির ঘটনা আপনারা শুনেছেন, এরকম চিন্তার থেকে আমাদের কিন্তু বিরত থাকতে হবে। কারণ বেটা ডিম, ওই যে গুড়ের আড়া, মানে আপনারা শুনেছেন গুড়ের হাড়া, এক সাপ বলছে আমার গুড়ের আড়াটা রেলগাড়ির থেকে ওই রেল স্টেশন আমার গাড়িতে নিয়ে কি করে উঠে যেত। এবার কুড়িয়ে গুড়ের আড়া, মরসা গুড়ের আড়া তো ওই মাথার মধ্যে লইয়া এ চিন্তা করে এখন তো সাপে আমার কত দিব? 2 আনা দিব, ওইটা দিয়ে একটা ডিম কিনবো, ডিম। এরপরে ডিমে নিয়ে আমার শাশির এই মুরগার তো আমার ডিমটা রাখবো, চিন্তা করতেছি মানে বাড়াইবো কিভাবে আনি মুরগা। এরপরে একটা বাচ্চা হইব, মুরগা হইব, আমার মুরগা ডিম পাবো, সব ডিম গুলা দিয়ে অনেক মুরগা বানামু, ছাগল বানামু, গরু বানামু বলে হ্যাঁ কি করতেছে? চিন্তা করতেছে। এরপরে মনে করেন 5 তলা বিল্ডিং বানামু, নতুন একটা বিয়া করবো, সুন্দর মন্দির দেখে যে থাকি বলেছিলাম। আর নাতি ভুতি হইব, নাতিয়ে যখন একবার দাদা দাদা ধরো মিষ্টি খাও, আমৃতি খাও, হালুয়া খাও, তখন আমি কব নেহি খায়গা। ওই যে নেহি খায়গা কেসে মাথা নাড়া দিছে, এর গুড়ির আড়া মাথার থেকে হইরা ভাঙিয়ে গেছে। এবার সাপ বলতেছে তুই কি করলি বেটা, আমার গুড়ির আড়া ভেঙ্গে ফেলাই। স্যার আপনি আগে রাখেন, আমার কিচ্ছা শুনেন। বলে কি হয়েছে তোর আবার? বলে আপনার তো শুধু গুড়ের আড়া গেল, আমার ডিম গেল, মুরগ গেল, বয়স গেল, বকরি গেল, 5 তলা বিল্ডিং গেল, নাতিপতি গেল, আপনার গেল শুধুমাত্র কি গুড়ের আড়া। অর্থাৎ এই যে এত চিন্তা, ওইটা কি করা বাদ। আমি এখানে কামাই করতে পারি মনে করেন মাসে মনে করেন 15,000 টাকা, মনে করেন বছরে আমার ইনকাম হয় 6 লাখ। আমি চিন্তা করতেছি 10 তলা বিল্ডিং করবো, 10 তলা বিল্ডিং করবো, ঢাকা শহরে গাড়ি ঘুরে মনে করেন কয়টা ফ্ল্যাট দিয়া? 10টা ফ্ল্যাট দিয়া। এখন আমার বেতন কত? 35,000। 10 তলা বিল্ডিং, আবার 10টা ফ্ল্যাট, আবার গাজীপুরের মতো জায়গা। চিন্তা করতেছে করতে করতে এখন বেতার মুখও দেখা হয়ে গেছে। চিন্তা বেশি করে ডায়াবেটিস বাইরে যায় না, অঙ্কা যে আমার হাতেও কাজ করে না, মুখও বেশা হয়ে গেছে এই চিন্তা করতে করতে আমার। তো এই জন্য এত চিন্তা, টাকা পরিমাণে চিন্তা বাধা নাই, স্বাভাবিক চিন্তা বাধা নাই, কিন্তু এত চিন্তা যে আমার কুলারে 2টা কুলা আছে, আমার একটা আমেরিকার দিব, আরেকটা পর্তুগাল দিব, এরপরে কুলারে বিয়া করা মধ্যে এই মাইয়াটা, ওইটা হইব লন্ডনের মাইয়া, আবার আরেক কুলারে বিয়া করা মধ্যে এটা হইব পর্তুগালের মাইয়া। এরকম এত চিন্তা কি ঠিক নাই? যেন দুনিয়ার চিন্তা করতে বাধা নাই, কিন্তু এত চিন্তা আবার করতেও নাই। কারণ যেটা আপনার নসিবে আসার, এটা আসেই যাবে, আর যেটা আসার না, হাজারো চেষ্টা করলেও এটা আনা যাবে না। এই জন্য চিন্তা করতে বাধা নেই দুনিয়ার জন্য, কিন্তু বেশি চিন্তা আবার করতে কি, সেটাই আমি বলছি। আল-মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। দুনিয়ার পিছনে লাগা বাধা নাই,
কিন্তু তাও সীমিত আকারে দুনিয়ার পিছনে আমাদেরকে লাগতে হবে। আমি আগে একদিন বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে, যে দুনিয়ার জন্য যদি চিন্তা করি যে আমার পোলার আমেরিকার পাঠামু, লন্ডন পাঠামু, লন্ডনে বিয়া করমু, 5 তলা বিল্ডিং বানামু, টাকা হিসাবে চিন্তা করি, বাধা নাই। কিন্তু এত অ্যাডভান্স চিন্তা এগুলো কি ঠিক না। এগুলোর দ্বারা আপনার মাথার দুর্বলতা আসবে, ব্রেনের দুর্বলতা আসবে, চোখের দুর্বলতা আসবে, দুনিয়ার ঝামেলা মারবে, আল্লাহর প্রতি মহব্বত কমবে, রসুলের মহব্বত কমবে, কোরআনের শব্দের প্রতিও মহব্বত কমবে, কোরআনের ব্যাখ্যার প্রতি। এখানে চিন্তা করতে করতে সারাদিন আপনার জান যায়, আবার কোরআনের কথা শোনার আর সময়টা কোথায় থাকবে। কারণ আমি বলেছিলাম একদিন যে এক পীর সাহেব, উনি ল্যাংটি ট্যাংটি কুচুই পড়ে না, ল্যাংটা থাকে খানকার। তো মুরিদরা বলতেছে, হুজুর অনেক লোক বাহিরা লোক আসে খানকার ভিতরে, তা আপনি কিচ্ছুই পড়েন না, তো একটা ল্যাংটি পড়লে হুজুর ভালো হয় না? তো পীর সাহেব বললেন, ঠিক আছে, তোমরা যদি বলো তুমি বললাম। তখন পীর সাহেবের ল্যাংটি পড়ে। কি পরে পীর সাহেবের? ল্যাংটি পড়ে। পীর সাহেবেরা স্বাভাবিক খাওয়া দাওয়ায় ওরা জান না কিভাবে খাইতে হয়, ওটাও এত স্পট না তারা। তো উনি যে ওই ডাল দিয়া ভাত খায় না, এভাবে লয় ডাল দিয়ে মুটকে না, ওই ডাল দিয়া গিয়া ওই ল্যাংটির মধ্যে ডাল হয়ে যায় পড়তে পড়তে ওইটা ময়লা হয়ে রয়েছে। রাত্রিবেলায় ইঁদুর আছে না, রাত্রি বেড়ে ঘুমাই গেলে পীর সাহেব উদিরে দেয় ল্যাংটি কাটা শুরু করছে। সবাই বিরুদ্ধে কাটবে, যেহেতু গ্রাম ভাই তোর খালি ওখান খানকার মুরিদেরা কেউ সভ্য না। আমরা এমনি হুজুরের ল্যাংটা তাকে অনুরোধ করে তুলে একটা ল্যাংটি পড়াইছিলাম, আমার উদুর লাগছে ল্যাংটির বিরুদ্ধে, দেখছো নি কি করা যায়? সবাই বুদ্ধি করলে একটা কাজ কর, আমরা একটা বিলাই পাই, কিন্তু উদুরে কি করবে? মাইরা ফেলাই সাধারণ ল্যাংটি। তো ঠিক আছে, পারলো বিলাই। বিলাই যখন পালে বিলাইয়ে রাত্রে অন্ধকারে ওই যে মাথার মধ্যে পাক শাক হয় না, বড় বড় ডেগ, ওই ডেগের ভিতরে যাই একবারে খাইয়া মারা মাছ যা আছে বিলাইয়ে। তো মুড়িতে আরো সম্পূর্ণ আসছে, তখন কি করা যায়? মাদারের ডেকটা কিভাবে ব্যবহার করবো? ও তো একটা চকিদার রাখি আর কি করবো, ফির সামনে তো আর ল্যাংটা করা যায় না, ল্যাংটিটা চাকুর। ঠিক আছে, একজন রাখলো মনে করেন খাদিম, তুই সারা রাত পাহারা দিবি, বিলাই দিয়ে উড়াবি। তখন সারা রাত পাহারা দেওয়ার জন্য এই খাদিম সব থাকে, ওগুলো হেফাজত করে, বিড়া রাখে, দেখে শিক্ষা রাখেন। যাই হোক, তখন মনে করেন ও সুযোগ পাইছে তো, না পাইয়া পাইছে, রাক্ষসের মতো সারা রাতই খায়, মাদারের খানি তো কত খাইব। এই সারা রাত খাইতে খাইতে মনে করেন আগে ছিল সাধারণ মেয়েরা দিলে, এখন শক্তিশালী যুবক হয়ে উঠছে, বিয়ারও বেচারার প্রয়োজন হয়েছে। তো খানকার সময় কিন্তু বিয়া করে যা কি করা যায়, বিয়া সাথে করাইয়া দিচ্ছে মাসাল্লাহ। 24 ঘন্টা বউ এখানে, বিদেশির মতো না, বছরে বছরে বাচ্চা মাসাল্লাহ। এখন তো দেখা যায় 3-4 জন মাইয়া, 3-4 ছেলে, চতুর্দিকে খানকার দৌড়াদৌড়ি করতেছে। বিশ্বকর্মা কিরে খানকার মধ্যে এত বাচ্চারা চিল্লা চিল্লি, এত মানুষের চিল্লা চিল্লি, এগুলো কি করতে হয়েছে তোরা? বিশ্বাসের বেয়াদি মাফ করবেন, ওই যে আপনারা বলছিলাম ল্যাংটি পরার জন্য, ওই ল্যাংটি উদুরে খায়ালা লাগছিলাম বিলাই আবার তরকারি নষ্ট করে একটা হারিস রাখছিলাম চকিদার, হ্যাঁ ও সারা রাত খাই ঠিক আছে। তো কইটা দেই বিয়া করে দিলাম, এই যে বাচ্চা কাচ্চা এগুলো তা হিসাবে তো সর্বনাশ তাই নি, কিন্তু সব অপরাধ তোমার ল্যাংটিরই দেখা যায়, যা ওই ল্যাংটি আর উদ্দেশ্য হইল কি, আমার প্রধান উদ্দেশ্য হইল যে একটা ল্যাংটি চাওয়ার জন্য যদি তার এত ঝামেলা এড়াইতে হয়, তাহলে যে বেটা 5 তলা বিল্ডিং করার জন্য প্রোগ্রাম করছে, যে বেটা 10 তলা বিল্ডিং করার জন্য পরিকল্পনা করছে, তার কত ঝামেলা এড়াইতে হবে। এই জন্য পরিকল্পনা করি, কিন্তু এত বেশি পরিকল্পনা কি না, সীমিত দুনিয়ার কাজ করি, সীমিত আমার যেই পরিমাণ আয় আছে সেই হিসাবে আমি কি করি, পরিকল্পনা করি। পরিকল্পনা করতে বাধা নাই, দুনিয়ার চিন্তা করতে বাধা নাই। এখন এমন চিন্তা, ওইদিকে ঋণ, সেদিকে ঋণ করতে করতে বিল্ডিং বানাইছি, এখন সেই চিন্তায় যদি আমার মুখ পাকা হয়ে যায়, সেই চিন্তায় যদি ডায়াবেটিস বাইরে আমার আতঙ্কিত হয়ে যায়, যদি এই চিন্তা করতেই আল্লাহ তাআলা কি করছেন, বাধা দিয়েছেন যে তুমি এরকম চিন্তা করলেন। আল্লাহর প্রতি মহব্বত, রসুলের প্রতি মহব্বত, কোরআনের শব্দের প্রতি মহব্বত, কোরআনের ব্যাখ্যার প্রতি মহব্বত, এইগুলা আর থাকবো না, তুমি খালি বিল্ডিং নিয়ে দৌড়াদৌড়ি শুরু করবা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সীমিত আকারে দুনিয়ার জন্য চিন্তা করব, আর পরকালের জন্য বাকি সময়টা ব্যয় করবো। আল্লাহ পাক যেন তৌফিক দান। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।